বাঘাযতীনে হেলে পড়া বহুতল বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার হরিয়ানার হাউস লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরা। সোমবার রাত্রে তাকে হরিয়ানা থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নেতাজিনগর থানার পুলিশ। জানা গেছে, অভিষেকের সংস্থাই বাঘাযতীনে হেলে পড়া বহুতল সোজা করার দায়িত্বে ছিল। দুর্ঘটনার দিন এলাকাতে ছিলেন অভিষেক। পরবর্তীতে এলাকা ছেড়ে পালান। কলকাতা পুরসভা তাঁর বিরুদ্ধে এফআইআর করে। অভিযোগ ওঠে, পুরসভার অনুমতি ছাড়াই লিফটিং করে অভিষেকের সংস্থা। মঙ্গলবার তাকে সিনিয়র মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 7 দিন অর্থাৎ 10ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেন। অন্যদিকে মঙ্গলবার বাঘাযতীনে প্রমোটার সুভাষ রায়ের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়। তাকে ফের সিনিয়র মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 3 দিনের জেল হেফাজত দেওয়া হয়। অবশেষে পুলিশের জালে গ্রেফতার ট্যাংরার হেলে পড়া বহুতলের প্রমোটার রজত লি। তার নামে আগেই এফআইআর দায়ের হয়েছিল। ঘটনার 12 দিন পর গ্রেফতার ক্রিস্টোফার রোডে সবুজ হেলে পড়ার বাড়ির প্রমোটার। মঙ্গলবার তাঁকে পেশ করা হয় সিনিয়র মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেট আদালতে। কোর্টে পেশ করার সময় ক্ষোভে ফেটে পড়ে রজতের পরিবার। এদিকে অভিযুক্তের পরিবারের অভিযোগ, আসল দোষীকে গ্রেফতার করা হয়নি। মঙ্গলবার বিচারক 3 দিন অর্থাৎ 8ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দেন। প্রসঙ্গত, 22শে জানুয়ারি কলকাতা পুরসভা 58 নম্বর ওয়ার্ডে ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মান বহুতল হেলে পড়ে পাশের বহুতলের দিকে। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।